আগের সপ্তাহে রবিবারের ভ্লগ ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে, তাই এই রবিবারেরও একটা ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই রবিবার কিন্তু ছিল মহালয়া, তাই সকালবেলা উঠে কিন্তু মহালয়া শুনেছিলাম, তারপরে কিন্তু আবার একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর উঠে সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে চলে গেছিলাম রান্না করতে। রান্না করেছিলাম গরম ভাত, বেগুন ভাজা, বাদাম দিয়ে মোচার ঘন্ট, লাল শাক ভাজা আর একটু চিকেন এনেছিল, তো সেই চিকেনটাকেই করেছিলাম। তো চিকেনটাকে বসিয়ে দিয়ে কিন্তু অন্য দিনের থেকে কিন্তু রবিবারে কাজের চাপটা কিন্তু একটু বেশিই থাকে, কারণ রান্নাটা বসানোর সাথে সাথে কিন্তু অনেক কাজই সারা হয়। আর আমি না প্রত্যেক দিন এই প্রত্যেকটা জিনিসপত্র মানে ফার্নিচার এগুলোকে মুছি, কারণ আমার রাস্তার ধারে বাড়ি, আর মুছতে মুছতে আবার ধুলো হয়ে যায়, এতটাই ধুলো হয়। সবসময়তে বাড়ির সামনে দিয়ে গাড়ি যাওয়া আসা করলে যা আর কি হয়, জানলা খুলে রাখলেই প্রচণ্ড ধুলো হয়ে যায়। তারপরে ওদিকে চিকেনটা হতে হতে ততক্ষণ ঘরটর ঝাঁট দিয়ে সব কিছুকে কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, চিকেন বসিয়ে দিয়ে কিন্তু অনেক রান্না হয়, মানে মানে অনেক কাজ করা যায় যেটা আর কি। তো চিকেনটা হয়েও গেছে, দেখো সমস্ত কাজ সেরে আস্তে আস্তে চিকেনটা হয়ে গেছে। সেদিন কিন্তু চিকেনটা একটু পাতলা পাতলা করেই করেছিলাম, বেশি মশলা দিইনি। তারপর দেখো রান্নাঘরে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, তার সাথে কিন্তু বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর আমার এই রান্নাঘরটা না মুছতে অনেকক্ষণ টাইম লাগে, মানে অনেক সময় লাগে বলতে গেলে, কারণ রান্নাঘরটা মুছতে আমার প্রায় প্রতিদিন 40 মিনিট বা 1 ঘন্টা টাইম লেগেই যায় সব কিছু পরিষ্কার করে বেরোতে। তো রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান সেরে নিয়ে আমার গাছগুলোতে একটু জল দিয়ে নিয়েছি। তারপরে আমি মাথা আঁচড়ে নিয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে ঠাকুরের দর্শন করতে। তো দেখো আমাদের পুজোটা সকালেই হয়ে যায়। তো এই দেখো আমাদের গনুকে কি কত সুন্দর লাগছে, আর সেদিনকে একটা স্থলপদ্ম গাছে হয়েছিল, সেটা নারায়ণের চরণে দেওয়া হয়েছে। তো খুব সুন্দর লাগছিল ঠাকুর ঘরে ঠাকুরগুলোকে দেখতে। তো আমি তারপরে চলে গেলাম খাবার খেতে। তো সেদিন যা যা রান্না করেছিলাম সেগুলো নিয়েই কিন্তু খেতে বসে গেলাম। ভাত, বেগুন ভাজা, লাল শাক ভাজা বাদাম দিয়ে, মোচার ঘন্ট, আর হচ্ছে কি যে চিকেন। তো প্রথমে লাল শাক ভাজা দিয়ে ভাতটা খেলাম। লাল শাক ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সবথেকে মজার কী বলো তো, ছোটোবেলায় লাল শাক ভাজা দিয়ে ভাত খাওয়ার সময় যখন ভাতটা গোলাপি গোলাপি হয়ে যেত না, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতো। তারপরে লাল শাক ভাজা খাওয়ার পর খেয়ে নিলাম বেগুন ভাজা, আর আমার কিন্তু এই কালো বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর মোচার ঘন্ট দিয়ে খাওয়ার পরে খেয়ে নিলাম হচ্ছে চিকেন দিয়ে ভাত। তো চিকেন দিয়ে ভাতটা খাওয়ার পরে আমি কিন্তু রেডি হয়ে গেলাম। রেডি হয়ে নিয়েছিলাম, কারণ তোমরা সবাই জানো প্রতি বছর মহালয়ার দিন আমাদের একটা পথসঙ্গী গ্রুপ আছে, সেখান থেকে একটা এনজিও আমরা চালাই। তো সেখান থেকে আমরা প্রতি বছর কিন্তু এই দিনে কী করি, বাচ্চাদের বস্ত্র বিতরণ করি। তো আমাদের সামর্থ্য অনুযায়ী এবং অনেক সোশ্যাল সাইট থেকে আমাদেরকে অনেকেই সাহায্য করে। তো সেখানেই চলে গেছিলাম। এবার গেছিলাম হচ্ছে বাতকুদলাতে। তো সেখানে গিয়ে দেখো ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা বস্ত্র বিতরণ করলাম। সত্যি এই ছোটো ছোটো বাচ্চা মুখগুলোর মাঝখানে কতটা আনন্দ থাকে, মানে এরা একটা সামান্য জামা পেয়ে কত কত খুশি, এই মানে এই হাসিটা সত্যি করে মানে কোনো কিছুর সাথে ভাগ করা যাবে না, মানে এতটাই সুন্দর মুহূর্তটা। তো তারপরে ওখান থেকে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। কেমন লাগলো সারাদিনের ভিডিওটা অবশ্য করেই